নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিক্সটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে 2026 জানুয়ারি মাস। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, 2026-এর জানুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মোটামুটি শনির 7.5 থার্ড ফেজ চলছে। আর এই সময় আপনাদের সেকেন্ড হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে। আর এই জানুয়ারি মাস আপনাদের মানে 11th হাউজে একটা চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে, এবং 11th হাউস থেকে 12 হাউজেও কিন্তু এই চতুর্গ্রহ যোগটা থাকবে। তো এই যে 12 হাউজের এই চতুর্গ্রহ যোগটা কিন্তু আপনাদের জীবনে একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দিতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কীরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন? দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা দেখবেন এই সময় আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন একটু বিধ্বস্ত হয়েছে, ঠিক আছে? তার পাশাপাশি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা মানে মানে খুবই সমস্যার মধ্যে আপনারা আছেন। অধিকাংশ জাতক জাতিকারা আপনারা দেখবেন আপনাদের কারুর কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে, রোগ জ্বালার মধ্যে আপনারা সাফার হচ্ছেন, এবং মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনারা কম বেশি একটু উদ্বিগ্নতার মধ্যে আপনারা পড়ে গেছেন। এর পাশাপাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ডস সার্কেল, ঠিক আছে, ভাই বোন, ইল্ডার, সিবলিংসদের ক্ষেত্রে দেখবেন একটা মানে মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের এই সময় দেখবেন মনের মধ্যে একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, একটা এনজাইটি, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় মানে মনের মধ্যে একটা রাগ, জেদ, ঠিক আছে, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা মাইন্ডটা কন্ট্রোল করতে পারবেন না, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে? হয়তো ক্রোধের বশবর্তী হয়ে হয়তো কাউকে একটা রুড কোনো একটা শব্দচয়ন আপনারা করে দিতে পারেন, যার কারণে হয়তো আপনাদের কাছের মানুষের সঙ্গে একটা সম্পর্কের একটা ঘুণ ধরতে পারে, ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতেও কিন্তু মানে একটা সংঘাত, একটা সমস্যা, ডিস্টারবেন্সের মধ্যে আপনারা কিন্তু আছেন। তাছাড়া এর পাশাপাশি কিছু আইনি ঝুট ঝামেলা, ঠিক আছে, ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। এই নানাবিধ সমস্যা নিয়ে আপনারা আছেন। আপনারা দেখবেন এই সময় মানে যারা বিশেষ করে মানে কম্পিটিটিভ পরীক্ষা, আপনারা যারা এক্সাম দিচ্ছেন, হয়তো আপনাদের সেই জায়গাটি মানে কর্মের জায়গাটি অ্যাচিভ করতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। এই নানা রকমের সমস্যার মধ্যে আপনারা বিধ্বস্ত, ঠিক আছে? আবার কারুর কারুর ক্ষেত্রে এরকমও পরিস্থিতি হয়েছে, হয়তো একটু ধার দেনা লোনের মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, হ্যাঁ। এই সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। তো আপনাদের এই 2026 জানুয়ারি মাস কীরকম কাটতে চলেছে? দেখুন, আপনাদের এই সময় যদি আমি পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে বলি, আপনাদের এই সময় দেখবেন পরিবারের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম্বদের মধ্যে বা ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে একটা কারুর কারুর ক্ষেত্রে একটু কম বেশি একটা মানসিক সংঘাত, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়েছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে, পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হচ্ছে, হ্যাঁ। হয়তো কারুর কারুর ক্ষেত্রে মাতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের সিচুয়েশান কম বেশি পরিস্থিতি তৈরি হয়েছে। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কীরকম যাবে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জানুয়ারি মাসটা কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা মধ্যে আপনাদের থাকতে হবে। দেখবেন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, কারুর কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন। আর এর পাশাপাশি আর একটা জিনিস আপনাদের দেখবেন এই সময় পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, অ্যাসিডিটি, হজম সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা কেউ কেউ ভুগছেন। আপনাদের দেখবেন পেটের মানে পেট সংক্রান্ত আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন নিয়ে একটু ভুগছেন। এর পাশাপাশি আপনাদের দেখবেন কারুর কারুর ক্ষেত্রে মানে ব্যাক পেইন, জয়েন্ট পেইন, ঠিক আছে, এই ধরনের কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা দেখা যাবে মানে সুগার, বা কারুর কারুর ক্ষেত্রে মানে টনিক ডিজিজ, ঠিক আছে। তাছাড়া দেখা যাবে
যে আপনাদের এই সময় স্কিন সংক্রান্ত, কান সংক্রান্ত, চোখ সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত এই সব ডিজিজ নিয়ে আপনারা মানে কম বেশি কেউ কেউ ভুগছেন, আমি এটা অনেস্টলি বলতে পারি। তো আপনাদের যে হেলথ ক্রাইসিসটা তৈরি হয়েছে, জানুয়ারি মাসটাও কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি আপনাদের ভুগতে হবে, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার আমি চলে আসি আপনাদের এই জানুয়ারি মাস আপনাদের মানে কর্মটা কীরকম থাকবে। আপনাদের মোটামুটি ইনকামের সোর্স কিছুটা হয়তো মানে একটু বাড়বে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই মাসে কিন্তু মানে এক্সপেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনাদের সেভিংসের জায়গাটি অতটা ভালো থাকবে না। হ্যাঁ, মানে খরচাটা কিন্তু বেড়ে যাবে। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু কারুর ক্ষেত্রে আইনি কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হ্যাঁ এই ধরনেরও কিন্তু যোগ তৈরি করে দেবে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ধরুন বাইক বা মানে টু হুইলার, ফোর হুইলার আপনারা যারা মানে গাড়ি চালান, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় আপনাদের কিছু আইনি কিছু ঝুট ঝামেলা বা হয়তো কেউ হয়তো হয়তো আপনারা কিছুই করেননি, কিন্তু দেখা যাবে যে হয়তো আপনাদের প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি ঝুট ঝামেলা তৈরি হতে পারে। আবার কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক কিছু লিটিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে যেতে পারেন। তো আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াবেন না, ঠিক আছে? একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করবেন। আর আপনাদের এই সময় মানে যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এই জানুয়ারি মাসের শেষ ভাগের দিক থেকে কিন্তু আপনাদের কিছুটা প্রোগ্রেস হবে। হ্যাঁ, আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, এই জানুয়ারি মাসটা তোমাদের এডুকেশনের জায়গাটিতে একটু কম বেশি ডিস্টারবেন্স থাকবে। তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে তোমরা কম বেশি ভুগছো, তোমাদের মানে সেই পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা অতটা আসছে না, ঠিক আছে? তোমাদের এই যে এডুকেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, তো এটা কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। হ্যাঁ, তোমরা একদমই টেনশন করো না, তোমরা একটু পড়াশোনা করো। হ্যাঁ, দেখবে এই সমস্যা থেকে তোমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। আর তোমরা কি করবে, তোমরা পড়াশোনার সময় চেয়ার টেবিলে উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে তোমরা পড়াশোনা করো। তোমরা কখনোই মানে বিছানায়, বেডে, হ্যাঁ কখনোই পড়বে না, হেলান দিয়ে পড়বে না, ঠিক আছে? আর তোমরা পড়বার সময় তোমরা কি করবে, তোমাদের টেবিলের ওপরে একটা নীল বোতলে একটু জল রাখো। হ্যাঁ, এক বোতল জল রাখো। আর তোমরা যখন পড়াশোনা করছো, মানে তোমরা যারা পড়াশোনা করছো, শিক্ষার্থী বিদ্যার্থী, তোমাদের কথাই বলছি, তোমরা কি করবে, একটা ময়ূরের পালক মানে ওপরের যে একটা চাকতি থাকে না, ওইটা কি করবে, তোমরা টেবিল ক্লথের নিচের দিকে রেখে তোমরা পড়াশোনা করো। দেখবে তোমাদের পড়াশোনার এডুকেশনের জায়গাটি, হ্যাঁ, ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর এর পরবর্তী এডুকেশানের সমস্যা কিভাবে নিবারণ করা যায়, আমার শর্ট ভিডিওগুলো দেখবে। আমি সেই শর্ট ভিডিওগুলোতে আমি এই টিপস বা টোটকা দিয়ে থাকি। তো যাই হোক, এবার আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন, আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, ডিটাচমেন্ট, কারুর ক্ষেত্রে হয়তো আইনি কিছু ঝুট ঝামেলা বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা কোর্ট কেসে আপনাদের মানে চলছে, মানে কোর্টে সেই কেসটা চলছে, ঠিক আছে? আবার হয়তো আপনারা একটা ছাদের নিচেই আছেন, কিন্তু দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে সেই একটা মানসিক দূরত্ব। হ্যাঁ, তারপরে দেখা যায় যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানে বেড সুখ, শয্যা সুখ, প্লেজার, এইগুলো থেকে আপনারা কেউ হয়তো একটু বঞ্চিত হয়েছেন। হ্যাঁ, আপনারা যারা মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের স্ত্রীর হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা মানে পড়ে গেছেন। তো এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু জানুয়ারি মাসে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রটি কিন্তু একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো প্রেমিকার মধ্যে হয়তো ব্রেকআপও হতে পারে, আবার নতুন কোনো সম্পর্কের মধ্যেও আপনারা আবদ্ধ হতে পারেন। তার মানে গুড ব্যাড দুটোই থাকছে। আর এই সময় আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু এই সময়, হ্যাঁ মানে এই জানুয়ারি মাস থেকে আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পেয়ে যাবেন।
আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা চিন্তাভাবনা করছেন, আপনারা এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সেরকম কোনো বাধা বিপত্তি এই মুহূর্তে থাকছে না, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় মানে শিক্ষা পারপাসে বা মানে দেখা যাবে যে ধরুন যারা মানে হাই স্টাডি করছেন, এই 2020 এই নতুন বছরে দেখবেন আপনাদের মানে বছরের শেষ ভাগের দিকে আপনাদের বিদেশ যাত্রার একটা প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনারা হয়তো অনেকেই মানে একটু ওয়েট করছেন যে আমাদের এই বছর বিদেশ যাত্রার যোগ হবে কি না, কিন্তু বছরের প্রথম দিকে হবে না, ঠিক আছে? বছরের শেষ ভাগের দিকে কিন্তু আপনাদের কর্মসূত্রে এবং শিক্ষাসূত্রে আপনারা বিদেশে যেতে পারবেন, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের এই সময় মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। তো আমি একটা কথা বলতে চাই যে আপনাদের এই সময় কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্যের প্রতি একটু কেয়ার নিতে হবে, আর আপনারা একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে থাকবেন, ঠিক আছে? আর আপনারা দেখবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের আরেকটি বড় সমস্যা ঘুমের সমস্যা। আপনাদের দেখবেন এই সময় ভালো ঘুম হতে চায় না, আর আপনারা কেউ কেউ হয়তো ঘুমের মধ্যে নানা রকমের একটা নেগেটিভ ভাইবস আপনারা হয়তো ফিল করছেন, হ্যাঁ? হয়তো কিছু ছায়া দেখছেন, বা হয়তো ঘুমের ঘরে হয়তো ভাবছেন কেউ হয়তো আপনাদের কোনো টাচ করছে, বা হয়তো পাশ দিয়ে কিছু সরে গেল, ঠিক আছে? এইটা ফিল করছেন কেউ কেউ। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একদম ভয় পাবেন না। এগুলো কোনো নেগেটিভ কোনো মানে গোস্ট, অনেকে ভাবে যে এগুলো কি কোনো প্রেতাত্মা কিনা, একদমই না। এটা হচ্ছে কি, কেতু যখন মানুষের মেটাল বাচ্চাটে যখন নেগেটিভ অবস্থায় থাকে, তখন মানুষের মধ্যে এই ধরনের কিছু ধোঁয়াশা, হ্যাঁ, মানে নেগেটিভ এনার্জি মনের মধ্যে একটা ফিল তারা করতে পারে, ঠিক আছে? মানে নেগেটিভ ভাইবস তাদের মনের মধ্যে একটু তৈরি হয়। তাই এটা ভয়ের কিছু নেই। আপনারা যারা ঘুমের সমস্যায় ভুগছেন, আপনারা কি করবেন, মানে আপনারা প্রত্যেক দিনের মতন যখন রাতে ঘুমান, আপনাদের বেডে কি করবেন, বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। সেই লেবুটাকে 6টা দিন ব্যবহার করবেন, ঠিক আছে? 1 সপ্তাহ। তারপরে ওই লেবুটাকে চেঞ্জ করে আবার বালিশের নিচে রেখে প্রত্যেক দিন বালিশের নিচেই ওই লেবুটা রেখে আপনারা ঘুমান। দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে, হ্যাঁ? এরপর চলে আসব, আপনারা যারা ধরুন মানে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, হ্যাঁ, চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী সেরকম ফল পাচ্ছেন না। আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে? বছরের আমি আগের থেকেই বলে দিচ্ছি অগ্রিম, হ্যাঁ? আমি যদি বলি জানুয়ারি মাসে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে, একদমই নয়, তাহলে এটা মিথ্যা কথা বলা হবে। মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা কম্পিটিটিভ মানে এক্সাম দিচ্ছেন, আপনারা পরিশ্রম করুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন, কর্মের মধ্যে কোনো চালাকি বা চাতুর্যতা করবেন না। তাহলে দেখবেন আপনারাই এই বছরটা আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি, আপনারা যারা ধরুন সার্ভিসের চেষ্টা করছেন, আপনারা এই বছর নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে, আপনাদের বিজনেসের জায়গাটাও স্ট্রং হবে, আপনাদের ফিনান্সের জায়গাটাও কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন। কিন্তু বছরের শুরু থেকে মোটামুটি জানুয়ারি থেকে মোটামুটি মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ব্যয়টা কিন্তু থাকবে, ঠিক আছে? সেভিংসটা অতটা ভালো হবে না। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর এছাড়া আরেকটা কথা আপনাদের বলতে চাই, আপনারা কিন্তু এই বছর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদেরকে হয়তো কেউ প্রভাবিত করতে পারে, বা কারুর হয়তো মানে হয়তো আপনাদের ওপরে একটা প্রতারণা করতে পারে, ঠিক আছে? হয়তো আপনাদেরকে এমন কিছু কথা বলল, আপনারা সেই কথায় প্রভাবিত হয়ে হয়তো কোনো একটা খাতে ইনভেস্টমেন্ট করে ফেললেন। তা আপনারা ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আমি একটা কথা আপনাদের বলতে চাই, বছরের মধ্যভাগের পর থেকেই আপনারা ইনভেস্টমেন্ট করলে আপনাদের পক্ষে ভালো হবে, ঠিক আছে? আর আপনাদের অনেকের ক্ষেত্রে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনাদের অনেক অর্থ লস হয়ে গেছে, হ্যাঁ? তা আমি একটা কথা বলতে পারি, এই বছর আপনাদের বিজনেসের ক্ষেত্রে মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে বিজনেসের জায়গাটি অনেকটাই গ্রো করবে, হ্যাঁ? আপনাদের সেরকম অতটা ডিস্টারবেন্স হবে না। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনারা আপনাদের মনের প্ল্যানিং, আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে?
আর আপনাদের এই সময় এই জানুয়ারি মাসটা মোটামুটি আপনাদের কর্মের জায়গাটি কিছুটা মানে ডেভেলপ হবে, কিছুটা মানে জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে কিছুটা ডেভেলপ হবে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, হ্যাঁ, ফিনান্সের জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স কম বেশি থাকবে জানুয়ারি মাসটা। হ্যাঁ, আর এর পাশাপাশি আর একটা কথা বলবো, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জানুয়ারি মাস, এই মাসটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের ছোটোখাটো হয়তো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানভাবে চলবেন। হ্যাঁ, আর আপনাদের এই সময় আমি বললাম যে হয়তো আকস্মিক কিছু ঝুট ঝামেলার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন। তো সামগ্রিকভাবে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই জানুয়ারি মাসটা একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি থাকবে। আপনাদের আয়ভাবটা কিছুটা গ্রো করবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনারা কিন্তু এই জানুয়ারি মাস থেকে আপনাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হবে। আপনারা মনের মতন পাত্রপাত্রী পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। এই হলো মোটামুটি জানুয়ারি মাসের মাসিক রাশিফল। তো আপনারা যারা ধরুন যারা ধরুন এই সময় ইনভেস্টমেন্টের কাজ করেন বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ঠিক আছে, বা ধরুন ব্যাংকিং সেক্টরে আপনারা যারা কাজ করেন, হ্যাঁ, তাদের কিন্তু এই জানুয়ারি মাসটা অনেকটাই শুভ। তাছাড়া দেখা যায় আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনারা যারা লেখালেখির কাজ করেন, যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে, আপনাদের কিন্তু এই বিজনেসটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হবে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যদি কোনো খনিজ জাতীয় আয়রন বা কোনো ইলেকট্রিক পার্টস, ঠিক আছে, বা কোনো মেশিনারি, কোনো যন্ত্রপাতির বিজনেস যারা করছেন, আপনাদের সেই বিজনেসের জায়গাটাও কিন্তু ডেভেলপ হবে, এইটুকু আমি অনেস্টলি আপনাদেরকে বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মোটামুটি যদি দুটো কালার আপনারা পরতে পারেন এই জানুয়ারি মাসটা, জানুয়ারি মাস না মানে জানুয়ারি মাস বলে বলছি না, এই সারা বছরটা আপনারা এই সময় আপনারা দুটি কালার ব্যবহার করবেন। একটা হচ্ছে হলুদ কালার, এর পাশাপাশি রেড কালার, ঠিক আছে, বা পিঙ্ক কালার ইউজ করতে পারেন। কিন্তু আপনারা মানে এই ব্ল্যাক পোশাকটা আপনারা বেশি পরবেন না, ঠিক আছে। আর ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করুন। আর আপনারা যারা মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারাই এই মাসটা মানে এই বছরটা মানে এই জানুয়ারি মাস থেকে আপনারা কিন্তু কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। তা না হলে কিন্তু আপনারা নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন। তো আপনাদের এই সাবধানতাটা আমি করে দিচ্ছি। তো যাই হোক, জানুয়ারি মাসটা আপনাদের মিশ্র ফলই থাকবে। হ্যাঁ, মানে সমস্যার মধ্যেই আপনাদের মোটামুটি চলতে হবে। তার মধ্যে কিছু কিছু পজিটিভ ভাইবস আপনাদের জীবনে আসবে, ঠিক আছে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, বিজনেসের জায়গাটি একটু সমস্যা থাকবে। কিন্তু আপনাদের মোটামুটি আর্থিক জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। আর আপনাদের বিবাহের যোগটা ভালো, সন্তান প্রাপ্তির ক্ষেত্রটাও ভালো। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।